नमस्कार, आप लोग देख रहे हैं डिजिटल खबरदार। मैं मोहन सिंह। पश्चिम बंगाल की मुख्यमंत्री द्वारा कड़ी वार्ता के बाद जो विभिन्न इलाकों में अवैध तरीके से अवैध कार्यकलाप जो चल रहे हैं उनके खिलाफ जो जंग एवं जो ऐलान आदेश दिया है, अब उससे देखा गया है कि आसनसोल के मेयर विधान उपाध्याय ने भी अपनी कमर कस ली है। आसनसोल की इस बोर्ड बैठक में सिद्धांत हुआ है कि जितने भी जो क्षेत्र में बेआईनी निर्माण अर्थात भवन बोलिए या फिर जो ज़मीन को दखल कर जो है उच्छेद जो है वो अभी करने का जो निर्णय है आसनसोल नगर निगम ने लिया है। প্রথমত হচ্ছে ভৎসনা পুরোটাই পরিবারের গার্জেন সবাইকে করবে, সেটা তো নিশ্চিত হবে। তো আসানসোলের সবকিছু নিয়ে নয়, আসানসোলের একটাই আবাসন নিয়ে একটু অসুবিধা আছে, প্রবলেম হয়েছে, যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে, আরো ভালো করে দেখার জন্য বলেছে। তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে, ঐতিহ্যটা আছে, যেটা আগামী দিনেও ভালো থাকে, যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষ পরিষেবাটা পায়, তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন এবং আমাদেরকে যেভাবে যেমন ভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আমরা দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করব। না, এটা আপনারা যেহেতু আসানসোলের, আপনারা সবাই দেখেছেন বা জানেন, এই বোর্ড বসার পর থেকে ইললিগেলের এগেনস্টে রানীগঞ্জ, আসানসোল, কুলটি প্রতিটি অঞ্চলে কিন্তু ইললিগেলকে ভেঙেছে। এবং আপনারা এটাও জানেন যে গতকালও আমাদের শতাব্দী পার্কের অপোজিটে আমি গাড়িতে তখন কলকাতায় যাচ্ছিলাম, আমি খবর পেয়েছি কেউ একজন বানাচ্ছে, তো তাদের বানানো হয়ে গেছিল, টালিটা বসাতে যাচ্ছিল, আমি খবর পেয়েছিলাম, সাথে সাথে কিন্তু ওটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। ওটা রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন। তো আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আসানসোলের মানুষের কাছে চাইবো, যারা ইললিগেল ভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন, নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন, না হলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি কর্পোরেশন সেগুলো হাঁটানোর ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা করবে। আসানসোল ফুটপাথ তো একেবারে দখল হয়ে গেছে, তাহলে ফুটপাথে ঢাকা পড়েছে। ফুটপাথটা আমরা একটা প্রজেক্ট নিয়েছি, আমাদের টাকার ফাইন্যান্সের একটু প্রবলেমের জন্য আমরা কাজটা চালু করতে পারিনি। ওটা আমরা ফুটপাথটা যাতে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছোট্ট ছোট্ট আকারে যেভাবে কলকাতাতে করা হয়েছে, গড়িয়াহাটে করেছে আমাদের মাননীয় ওখানকার মেয়র সাহেব, ঠিক সেভাবেই সে আকারে আমরা এখানে আসানসোলে ফুটপাথটা করবো। এবং ফুটপাথের বাইরে যারা দোকান করে আছে, যেমন আমাদের দক্ষিণ বাজার, আমাদের হটন রোডে হসপিটাল যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের অসুবিধা হয়, তাছাড়া সাধারণ মানুষের অসুবিধা হয়, এগুলো প্রতিটি জায়গাতেই কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ির মধ্যে ভেঙে ফেলার চেষ্টা করা হবে। পরবর্তী আমরা অলরেডি একটা টিম করে আমাদের অলরেডি তদন্ত চলছে, দেখছে যেখানে যেখানে যেটা অবজেকশন ছিল। তারপরে যে মানুষের একদম দরকার আছে সেই মানুষই যাতে পায় তার ব্যবস্থা। দেখুন, উনি যখন বলেছেন নিশ্চিতভাবে ওনার কাছে রিপোর্ট আছে তাই বলেছেন। এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন উনি জনসেবার জন্য, জনসেবা কাজ করার জন্য, নিজের স্বার্থকে মেটাবার জন্য। তাই যারাই আমরা আছি আমরা সবাই জনসেবাতে থাকা উচিত, করা উচিত। নিজের স্বার্থ যদি ভাবা উচিত আছে তাহলে চেয়ারগুলো ছেড়ে নিশ্চিতভাবে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা মানা উচিত আছে। আমাদের কাছে সেরকম তদন্ত এলে আমরা সাথে সাথে যেই হোক, আমি হলেও নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে, পার্টি ব্যবস্থা নেবে, আমাদের নেত্রী ব্যবস্থা নেবে। দেখুন, ট্রেড সবকিছু তো অনলাইনে আছে, যাদের হয়তো পেপার অনলাইনে যে কোনো কাগজপত্র ঢুকিয়ে দিলে ট্রেড লাইসেন্স বুঝে বেরিয়ে যাচ্ছে, তারপর ওরা হয়তো কিছু অসুবিধার পড়ছে, তখন আবার আমাদের কাছে আসছে। একটা ট্রেন কাগজে অনলাইনে নাকি ভরে দিলে ট্রেড লাইসেন্সটা বেরিয়ে চলে আসছে। তো যেগুলো অসুবিধা হয় নিশ্চিতভাবে মানুষ আসে এবং আমরা চেষ্টা করি, আমাদের অফিসাররাও চেষ্টা করে, যদি কোথাও কোনো আপনাদের কাছে কোনো রিপোর্ট থাকে যে কেউ হয়রানি হচ্ছে, আমার কাছে একদম মেসেজ করে দিন বা একটু জানিয়ে দিয়ে বেরিয়ে যাবেন, নিশ্চিতভাবে আমরা অ্যাকশন নেব। যে জায়গায় আমরা রিপোর্ট পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি, যে জায়গায় পেয়েছিলাম। যদি সেরকম কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে, কোনোখানে পুকুর ভরাট করে বিল্ডিং হচ্ছে, আপনারা যদি 1 মিনিটের মধ্যে দেন, আমি কিন্তু 5 মিনিটের মধ্যে অ্যাকশন করে দেবো। আসানসোল নয়, কুলটির একটা বিশেষ জায়গা যেটা বিশের রোড সাইডটাতে হচ্ছে, সেখানটাতে অসুবিধাটা হচ্ছে কিছু মানুষ ইললিগেল ভাবে লাইনটা নিয়ে নিচ্ছে। আমরা অলরেডি 2-3 দিন আগেও কয়েকজনকে ধরা পড়েছিল, তাদেরকে বন্ধ করা হয়েছিল, পুলিশেও দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু এটা চলে যাচ্ছে।
গতকাল রাত্রেও ঘটনা তাই ঘটেছে। আমাদের অফিসাররা গিয়ে বাধা দেওয়াতে তাদের সাথে গালিগালাজ হয়। তারপর আজকে যখন জল চালাতে যায়, তারপর তাদেরকে জল চালাতে দেওয়া হয়নি। তারপরও জল চালিয়েছে। আমাকে স্টাফেরা ফোন করেছিল, আমি বললাম, জলটা চালিয়ে দিন, তারপর আমরা ব্যবস্থা দিচ্ছি যেটা করার। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, দেখুন, শুধুমাত্র কর্পোরেশনের দায়িত্ব নেই, খালি আমরা জলটা নেব, তো জলটা পাবো কি করে সেটাও কিন্তু দেখতে হবে। এবারে কিছু মানুষ যদি ইলিগেল ভাবে নিচ্ছে, সেটাকে কিন্তু লোকাল মানুষকেও বাধা দিতে হবে, নাহলে কিন্তু যারা লিগেলে নিচ্ছে তারাও কিন্তু জলটা পাবে না। কর্পোরেশন চায় সবাই জল খাক, সবাই জল পাক, কিন্তু লিগেল ওয়েতে সবাইকে করতে হবে। और इस निर्णय पर सवाल खड़े किए हैं विरोधी दल की नेता बीजेपी पार्षद चैताली तिवारी ने। उन्होंने कहा है कि इतने दिन से नगर निगम कहाँ था, क्या कर रहा था। अर्थात इस पूरी प्रक्रिया के ऊपर अब देखा जा रहा है कि राजनीतिक गलियारे में चर्चाओं का बाजार गर्म है, वहीं विरोधी पक्ष और जो सत्ता पक्ष एक दूसरे पर बयानबाजी में भी उतारू हो चुके हैं। আজ উনি চাপে পড়ে বলছেন যে বেআইনি দখলদারদেরকে উচ্ছেদ করবে। তো আজ পুরো আসানসোল জুড়ে যেভাবে টিএমসি পার্টি অফিস বেআইনি দখলদারি করে রয়েছে, তাদেরকে আগে আপনারা উচ্ছেদ করুন, তারপর তো গরিব মানুষকে উচ্ছেদ করবেন। গরিব মানুষের ভাতের ব্যবস্থা করবেন না, আর গরিব মানুষকে উচ্ছেদ করে দেবেন, এটা কি করে হয়? আর ঘরের কথা বলছেন, সে তো পুরনো বোর্ডে 1000টা ঘর করে রাখা হয়েছে। রোজ মানুষ কর্পোরেশনে যাচ্ছে, কাগজ নিয়ে ফিরে আসছে, তাদেরকে ঘর বন্টন করছেন না, আর আপনারা নতুন ঘর করে দেবেন। मेयर विधान उपाध्याय ने स्पष्ट कहा है कि किसी भी तरह से आसनसोल नगर निगम क्षेत्र में जो अवैध निर्माण, अवैध कार्यकलाप नहीं चलने देंगे। वहीं विरोधी दल की नेता चैताली तिवारी बीजेपी काउंसलर ने भी सुर में सुर दिया है। अर्थात अब राजनीतिक जो है पारा आसनसोल का गर्म हो चुका है। उच्छेद अभियान कब होता है, अब यही देखने का विषय है। आसनसोल से डिजिटल खबीलाल के लिए मोहन सिंह।